বন্ধু সকল সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে পুঁই শাক আর মিষ্টি কুমড়া খেতে কেমন লাগে বলেন তো? আমার কাছে বরাবর পুঁই শাক মিষ্টি কুমড়া বেশ ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে অ্যালার্জিতে খুব ঝামেলা করে। আজকে সবজি বাজারে ঢুকতেই সর্বপ্রথম আমার চোখে পড়ে এই তরতাজা সবুজ পুঁই শাকগুলো। তো দেখেই খুব ভালো লাগছিল। আর এই পুঁই শাকগুলো ছিল বাহানের পুঁই শাক। আর জানেন তো বাহানের পুঁই শাকগুলো খেতে কেমন লাগে। পুঁইশাক কিনতে গিয়ে তেমন একটা ঝামেলায় পড়তে হয় না, কিন্তু বিপাকে পড়তে হয় মিষ্টি কুমড়া কিনতে গিয়ে, কারণ মিষ্টি কুমড়া আঠালো যদি না হয় তাহলে খেতে ভালো লাগে না, পাঞ্চা পাঞ্চা লাগে। সো গাইজ, আজকে আমি এই মিষ্টি কুমড়া আর পুঁইশাক হাত দিয়ে চটকায় মটকায় রান্না করব। জানেন তো, হাত দিয়ে চটকায় মটকায় রান্না করলে সেই রান্নার একটা স্বাদই পাওয়া যায় আলাদা। অনেকেই এই মিষ্টি কুমড়া আর পুঁইশাক অনেকক্ষণ সময় নিয়ে কষায় কষায় রান্না করে, তো আমি মূলত কষায় কষায় রান্না করি না। আমি এই তরকারিটা বরাবর হাত দিয়ে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই আমি আমার মাকে দেখতাম এই ধরনের তরকারিগুলো সবসময়তে হাত দিয়ে মাখিয়ে রান্না করতো। আর আমার কাছে মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি ফাঁকিবাজি তরকারি যদি কোনো রান্নার আইটেম থাকে তাহলে এই পুঁই শাক আর মিষ্টি কুমড়াটা, কারণ এটা রান্না করতে এত অল্প সময় লাগে আর কোনো ঝামেলা নেই বললেই চলে। গ্রাম বাংলায় মাটির চুলায় যখন এই ধরনের তরকারিগুলো রান্না করা হয়, বিশেষ করে চচ্চড়ি বা পুরপুরি, সেগুলো একবার খাইলে মনে হয় বারবার খাই। তবে মাটির চুলায় সবার হাতে রান্না যে ভালো হয় তা কিন্তু নয়। অনেকেই মাটির চুলায় রান্না করতে গেলে ধোয়া ধোয়া ভাব করে ফেলে তরকারিগুলো, তখন কিন্তু তরকারির আর স্বাদ থাকে না। আর আপনাদেরকে আজকে একটা কথা বলে রাখি, অনেক আগে কিন্তু আমি মাটির চুলাতে রান্না করতাম। তো মাটির চুলায় রান্না করার অনেক বড় ধরনের অভিজ্ঞতা কিন্তু আমার জীবনে রয়েছে। আর আজকে আমি আমার বাসায় অন্য কিছু তেমন একটা রান্না করব না, শুধুমাত্র এই পুঁই শাক মিষ্টি কুমড়া আর একটু মাছের ঝুরি করব। আর মাছের ঝুরি দিয়ে গরম গরম ভাত খেতে তো আরও ভালো লাগে। এখন একটা ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার না করলেই আমি পারছি না। এই যে শাকগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন পুঁই শাকের যেই ডাঁটাগুলো, এগুলো নিয়ে আমার বাসায় বাচ্চা কাচ্চারা মারামারি করে, কারণ তাদের কাছে পুঁই শাকের ডাঁটা খুব খুব বেশি ভালো লাগে। আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর পুঁই শাক দিয়ে সবসময় মিষ্টি কুমড়া দিয়ে রান্না করি তা কিন্তু নয়, পুঁই শাক মসুরির ডাল দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখেন, এই যে আমার মাখানো চাখানো তরকারির একটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। আর আমি এই তরকারিটা একটু শুকনা শুকনা করেই রান্না করি। আর এই যে আমার মাছের ভাজা, এটা আমি আগেই করে রেখেছিলাম, মূলত পেঁয়াজ দিয়ে ঝুরি 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 করে ফেলেছিলাম। আসলে ঝুরি ঝুরি করার একটা কারণ ছিল, কারণ আমার মাছ ভাজতে গিয়ে অলরেডি কিছু মাছ ভেঙে গেছিলো, তাই একটু পণ্ডিতি করে মাছগুলোকে সব ঝুরি ঝুরি করে ফেলেছি। আর এই গরম গরম ঝুরির সাথে গরম গরম ভাত খাইতে কী যে একটা মজা, আহ! তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দুপুরে রান্নাবান্নার আয়োজন। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।